হ্যালো স্টুডেন্টস, আমার নতুন চ্যানেল এস টি স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে শেখাবো কার্সিভ লেটার, যা সুন্দর করে তোমাদের হাতে লেখা। হ্যালো, সবাইকে স্বাগতম। আমার এই ক্লাসে আমি ফার্স্টে শিখবো যে কীভাবে মানে অ্যালফাবেটগুলোকে পিছিয়ে লেখা যায়। তো আমি সবগুলো এই জায়গায় দেখানো আছে, পারলে স্ক্রিনশট তুলে রাখুন, পরে লিখে লিখে করা যায়। তো আমি এগুলি দিয়ে কীভাবে এটা লিখে বুঝবেন যে মানে কীভাবে লিখলে আমাদের লেখাটা সুন্দর হবে। আমি আপনাদেরকে লিখে রেখে দিচ্ছি। তো ফার্স্ট এই অক্ষরটা মাঝের উপর থেকে এভাবে করে এইখানে এসে থামবে, থামার পরে এখানে প্যাচ দিয়ে এইভাবে লিখবে। তখন মানে এই যে লেখাটা, এটা মানে এটাকে বলে কি কার্সিভ লেটার, মানে অ্যালফাবেটগুলো যেগুলো পেঁচিয়ে পেঁচিয়ে লেখা হয়। তো এবার আমি দেখাইতেছি যে বিটা আমরা কীভাবে লিখি। বি বেশিরভাগ সময় এভাবে লেখে যে এইভাবে, মানে এরকম। তো এবার তৃতীয় একটা ওয়ার্ড লিখতেছি। সিটা আমাদের এভাবে লিখতে মানে একটা পেঁচানো লেখা, কিন্তু আমরা যখন নর্মালি লিখি ওইটা এভাবে লিখতে কিন্তু মানে বইয়ের ক্ষেত্রে এরকম পেঁচানো লেখাটা বেশি, কার্সিভ লেটারে এটা বেশি গ্রহণ। তো ডি এর লেখাটা এবার আমরা ডি লিখি। ডি এর লেখাটা আমার কাছে মানে পার্সোনালি খুব সুন্দর লাগে, ডি ওয়ার্ডটা এমনিতেই সুন্দর আছে, রাইট। তো ই লেখাটা একটু শ্রুতি, ই এরটা এভাবে করে মাঝখানের করে যে একটু, তারপরে এভাবে করে যে এভাবে। তো এটা আমাদের বড় হাতের ই হয় এভাবে, আমরা বেশিরভাগ সময় দেখি, কিন্তু এখানে ইটা এরকমভাবে দেখা দিতেছে, মানে দেখতে ইন্টারেস্টিং। দেন রোল খাতাতে লেখার কারণ হচ্ছে যখন আমরা মানে রোল খাতাতে প্র্যাকটিস করি তখন মানে লেখাটা সত্যি মানে লাইন বাই লাইন আর ফিগার সুন্দর লাগে। তো এফটা আমরা শুরুর এখান থেকে শুরু করবো, এভাবে একটা টান দিয়ে এভাবে দেবো, এরপরে এভাবে করে এভাবে দেবো, মানে তখন এটা এফটা হয়েছে স্টাইলিশ। বিভিন্ন সময় আমরা দেখা যায় যে যখন আমরা কী বলে যখন ভিজিটিং কার্ড বা এটা সেটাতে আমরা এরকম পেঁচানো অক্ষরগুলো দেখে থাকি কিন্তু। আচ্ছা দেন আমি কিউ লিখতেছি। কিউটা একটু আনকমন, যেরকম মানে কিউটা এই উপর থেকে শুরু করা, এই অর্ধেকের জায়গা আবার উপরের দিকে জায়গা এভাবে করে। এটা হচ্ছে জি, সরি এটা হচ্ছে জি। তো জিটা এভাবে দেওয়ার অনেক এরকম দেখা যাচ্ছে, কিন্তু যখন আপনার ইংলিশ লিখতে যাই সেভাবে দেখলে এই জিটা হচ্ছে পারফেক্ট। তো এবার আমি এইচ লিখতেছি। এইচটা হচ্ছে এভাবে, এইচটা হচ্ছে সবথেকে সুন্দর ওয়ার্ড, এভাবে ধরে এভাবে। এটা হচ্ছে এইচের খুব সুন্দর ফর্মাল, আর যদি কেউ আরেকটু ফর্মাল করতে চাই এবার একটা থাকতে পারে, সুপার কুল দেখা যায়। দেন আমরা আই লিখি। আর তো আমরা সাধারণত এবার লিখি, এটা অনেকেরই দেখা যায় যে এবার লিখি, এটা দেখতে জাস্ট ড্র। অ্যান্ড দেন আমরা যে লিখতেছি আই যেরকম অর্ধেকের এই জায়গাটা থেকে শুরু করছেন, যেটাও এখানে শুরু করে একটু করে যে এরপরে অর্ধেকের কাছাকাছি নিচের যে লাইনটা এটা অর্ধেক যায়, তারপর উপরের দিকে একটা আই আর যে কিছুটা একটাই লেখার সময় একটু কেয়ারফুল দিতে হবে। দেন কে হয়েছে এভাবে করে, তারপরে সে মানে এটা নিচ পর্যন্ত টাচ করতে হবে। দেন এটা শুরুতে একটু নিচে ধরে এভাবে করে মাঝখানে এই লেখাটা মানে এই যে কার্সিভ ওয়ার্ড এগুলি লেখাতে দারুণ প্রয়োজন। তাই আমাদের ইংলিশ চ্যানেলের অ্যালফাবেটগুলোকে সুন্দর করে লেখা শিখতে হবে, তাই রাইটিংয়েও এটা কাজ দেবে। এবার এই এলটা দেখি, এখান থেকে আমি শুরু করলাম, তো এতটুকু নিলাম, নেওয়ার পরে এই লাস্ট ওয়ার্ডের মাঝখান পর্যন্ত তারপরে একটা করে এইভাবে দেবো। এলের মানে নিচের জায়গাটাতে লাগবেই না, এল পুরো দুই ওয়ার্ডে মানে দুইটা সাইড। আচ্ছা দেন আমরা দেখবো এম। এমটা হয় এভাবে, এম এর কার সাথেও তো না, কিন্তু এম এর লেখাটা লাগবে। আচ্ছা দেন হচ্ছে এন। এন হচ্ছে সুপার সুন্দর, এভাবে করে মানে এটা নিচ থেকে না ওদের থেকে ধরে তারপরে এইভাবে এইভাবে, মানে তখন এই ওয়ার্ডটা তখন আরও বেশি সুন্দর এবং কী বল পারফেক্ট লাগে। দেন আমরা পরবর্তীতে দেখবো এনের পরে ও। আচ্ছা ওটা মানে জাস্ট এইভাবে করে ঘুরিয়ে একটু নিচে নিচের স্টেপের এই মাঝখানে যে উপরের দিকে জাস্ট ও শেষ, আমাদের ও একেবারেই কমপ্লিট, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। দেন আমরা পি দেখি, পিটা জাস্ট দেন মানে এভাবে করে ধরবো, এই পিয়ের মোচরটা উপরের ঘর থেকে নিয়ে আমরা সোজা এতটুকু পর্যন্ত দেন। এরপরে পিটা জাস্ট এভাবে করে দেখবো, শেষ মানে বিশেষ। দেন কিউ, এবার কিউটা হলো এভাবে। কিউটা তো ইয়া নেই, এটা নর্মালি দেখে। অ্যান্ড দেন আর্ট লিখি। আরটা হচ্ছে ওই যে পি দেখলেন, মানে পি এর মতো করে দেখবেন। এবার এই জায়গা থেকে এভাবে ধরে এই জাস্ট এইভাবে যে জায়গা থেকে শুরু করছে এই হচ্ছে আর। অ্যান্ড দেন আর এর পরে পরবর্তী ওয়ার্ডটা কি নিশ্চয়ই আপনারা জানেন, এস। কিন্তু আমি আপনাদেরকে যেভাবে এস লেখা দেখাবো সেটা দেখার পরে ভয় পেয়ে যাবে। আসলে কার্সিভের এসটা এরকম এভাবে করে দেখে জাস্ট এভাবে, মানে আমি যেখান থেকে শিখছি এটা আর বেশি মানে যেরকম লাগছে তাই আমার মনে হচ্ছে এতটুকু কার্সিভ ওয়ার্ডটাই মানে এভাবে এসটাই শুনবো পারফেক্ট। দেন এসের পরে হয়েছে আমাদের আমরা এখন টি দেখি। দেন টিটা হচ্ছে এভাবে করে এভাবে জাস্ট আমি যেখান থেকে করছি এখানে জাস্ট এরকম, কিন্তু দেখা যাচ্ছে যে এটা মানে এটা মোচরটা আরেকটু লম্বা হবে, তখন যে টিটা আমাদের পারফেক্ট দেখা সুন্দর দেখা লেটার আছে। এবার ইউটা হচ্ছে এভাবে শুরুর ঘর থেকে এভাবে ধরে এটা মাঝখানের ঘরে নিচে নিয়ে এরপরে উপরে এভাবে একটা দিই। ভি এর পজিশনটাও প্রায় সেম, এভাবে হয়েছে ভি। তারপরে হচ্ছে ডাব্লিউ, দেন হচ্ছে ডাব্লিউ, ডাব্লিউ কিন্তু মাঝখানে হয়। দেন এক্স হচ্ছে অনেক সুন্দর, কিন্তু জীবনে এক্স একেবারেই সুন্দর। আচ্ছা দেন এবার এক্স থেকে বলবো, এবার এইভাবে একটা টানবো, তখন যে মানে এক্সের যে আর্টটা হবে ওই আর্টটা লেখার সৌন্দর্য কিন্তু ভালো, কারণ আমাদের
ওয়ার্ডের সৌন্দর্যই লেখার সৌন্দর্য বৃদ্ধি করে। আমরা এবার এখানে শুরু থেকে প্রথম ঘরে ওয়াইয়ের প্রথম একটা টান দেবো, এরপরে এটা মাঝখানের ঘর পর্যন্ত একটু নিচে ক্যারি করবো, এবার আবার উপরে উঠে এভাবে করে একেবারে নিচের ঘরে এবার উপরে শেষ। এটা হচ্ছে আমাদের ওয়াই। আর জেডটা হলো সিম্পল নর্মালের মতো, জাস্ট একটু ঘুরাবে আর কি। জেড এই মাঝখানে নিচের ঘরটা একটু নিচে যায়, সুইচি করে আবার উপরে যাবে। এটা হচ্ছে আমাদের কি ক্যাপিটাল লেটারের অ্যালফাবেটস। আমাদের ক্যাপিটাল লেটারটা শেষ হয়ে গেছে। এবার আমরা যেটা দেখবো ওটা হলো স্মল লেটার। স্মল লেটারে আসলে কার্সিভটাতে অত কোনো সমস্যা নেই, জাস্ট সেমই, কিন্তু ছোট্ট ছোট্ট আমরা যে টার্নগুলো দিয়ে মানে স্মল কার্সিভ লেটারগুলো শুরু করতে পারি ও দিয়ে আসবে। যেমন এ আমরা এভাবে দেখবো, যেমন বি এভাবে মাঝের ঘর একটু নিচে যেয়ে আবার উপরে যাবে, আবার একটু উপরে গেলে সমস্যা নেই, এবার নিচে এসে এভাবে আসবে। এরপর হচ্ছে সি, এবার সিটা তো এভাবে, এটা সিম্পল। অ্যান্ড ডিটা হলো এভাবে যে এবার মানে দেখতেছি ওটা ফলো করলেই হবে। এবার ইটা মাঝের ঘরই হবে, ওটা হয়তো বুঝে না, মাঝের ঘর থেকে টি টানতে হবে। মানে আমাদের যখন লেখাগুলো লিখলে লেটার টি, ডি, বি এগুলি যখন এই জায়গাটা একটু বাড়ায় দেন তখন এটা দেখতে আরও বেশি গর্জিয়াস এবং বিউটিফুল। দেন জি, তো জিটা এভাবে লিখে এভাবে জি এর এটা একটু রং হয়। দেন হয়েছে এইচটা হলো আমাদের এভাবে। এবার হয়েছে আই, তারপরে হয়েছে জে, যেটা হলো এভাবে। ছোটো হাতেরগুলো অত প্যারা নেই, নিচের থেকে টান দিলেই হবে, এভাবে করে ধরে এভাবে। আর দেন যেটা দেখে এভাবে একটু নিচে গেলে সমস্যা নেই, না যাওয়াটা বেটার, এভাবে এটা আপনি আন্দাজ মতো করে থাকবেন। অ্যান্ড দেন আমরা দেখবো এল, এল এই হলো আমাদের এল। দেন হচ্ছে এমটা এভাবে ধরে এভাবে ধরে এভাবে ধরে, মানে দুটো লাইনগুলো এই যে দূরত্বটা আর এই যে লম্বাটা এটা দুটোকে সেম রাখার চেষ্টা করবে, তখন এগুলো প্রচুর সুন্দর থাকে। এই হলো এম। দেন হচ্ছে ওটা অনেক সুন্দর, ছোটো থেকে এভাবে করে এভাবে, ও এর এই জিনিসটাই ফাইন। দেন হচ্ছে পি, এই হচ্ছে পি নিচে থেকে শুরু, তারপরে এভাবে করে এভাবে এই পিটা এভাবে যখন দেয় তখন এটা কার্সিভ লেটার পরিণত হয়, আর ওইটা লেখার সৌন্দর্য আরও বেশি বাড়ায়। দেন হচ্ছে কি হয়েছে এভাবে, মানে মানে আমরা যখন কিউ লিখি, নর্মালি যখন কিউ লিখি তখন এটা দেখা যায় এভাবে করে, এভাবে এভাবে, বেশিরভাগ সময় কিউটাই বেরোবে, কিন্তু কার্সিভের সময় এই কিউর নিচের জায়গাটা মানে একটু টাইপ করে দেবে, তার জন্য এটা কার্সিভ না। এবার হলো আর, এ হচ্ছে আর, আপনার যদিও সুন্দর লাগছে না আমার মনে হয়। আচ্ছা দেন হয়েছে এস, এই হলো এস। আর এই হলো টি, মানে আমি এভাবে টিটা প্রেফার করি, কিন্তু অন্য জায়গায় বইয়ে এভাবে দেখানো হয়। আমি আরেকটা টি দেখাইতেছি যেটা বেশিরভাগ সময় আমরা বইয়ে দেখি, এটা হচ্ছে সেই। কিন্তু এই টিটার থেকে আমার মনে হয় পার্সোনালি এটা হচ্ছে একটু বেটার। দেন তারপরে হচ্ছে ইউ, আমরা ইউটা লিখে নিই, এরপর হলো ইউ, হচ্ছে ভি। ভিটা মানে ছোটো হাতের ভি, আর ইউতে কিন্তু আমার পার্থক্য নেই, ডাব্লিউ ওরও সেম, বাট এই যে জিনিসগুলো এটা একটু সিকোয়েন্সে ভালো করে এর মধ্যে খেয়াল করে রাখা, ওই জিনিসগুলো মানে বেটার। এখানে হচ্ছে এক্স হচ্ছে এভাবে, এখানে হচ্ছে ওয়াইটা নিচের ঘর থেকে একটু বেশি যায়, তারপরে সরি কোথায় দিকে এফ, তো দেন হচ্ছে ওয়াই, আর এরপর হচ্ছে জেড, এই হচ্ছে জেড। তো আমি মানে পুরো কার্সিভ লেটার এটা সেটা সবগুলো কমপ্লিট করছি। এই হলো আমাদের ক্যাপিটাল লেটারগুলো, কার্সিভ ক্যাপিটাল লেটার, অ্যান্ড এটা হচ্ছে স্মল মানে কার্সিভ লেটার। দেন আমি আপনাদেরকে একটা নর্মাল বাক্য এভাবে পেঁচানো অক্ষরের বাক্যটা লিখে দেখাবো। এখন আপনারা দেখুন যে কোনটা সুন্দর, যে মিন ইজ গুড। তো এটাকে যদি আমি এভাবে লিখে কার্সিভে লেখি তাহলে কি হবে, মিন ইজ গুড। দেখুন এই লেখাটা আর এই লেখাটা সৌন্দর্যতে প্রচুর তফাৎ হয়ে গেছে। এটা যখন আমরা লিখি ওটা আরও বেশি গ্রহণযোগ্য হয়, আরও বেশি সৌন্দর্য হয়। তাই আমার মনে হয় যে কার্সিভ লেটারটা আমাদের ইংলিশ শেখা, যখন আমরা অ্যালফাবেট একেবারে ছোটো থেকে শিখি তখন থেকে কার্সিভ লেটারটা আমাদের জানা প্রচুর জরুরি। তো তো আমি আমার চেষ্টা করলাম যে বেসিক থেকে কীভাবে সুন্দর করে আমাদের ইংলিশ অ্যালফাবেট সুন্দর করতে, যেরকম ভবিষ্যতে রাইটিং স্কিল ডেভেলপ করতে আমাদের ইংলিশ অ্যালফাবেটের সৌন্দর্য অনেক বেশি জরুরি। দেন অন্য যেরকম প্রনাউন্সিয়েশন এটা সেটা ওগুলিও প্রচুর জরুরি, কিন্তু আমরা ওটা ধাপে ধাপে শিখবো। আর সবথেকে জরুরি হলো অ্যালফাবেট সুন্দর করা, এতে আমাদের হাতের লেখাও যেমন সুন্দর হবে, এবং ইংলিশ মানে কী বলবো, যে কোয়ালিটি যদি সুন্দর হয় লেখার, অটোমেটিক টিচারের অ্যাট্রাক্ট, তার কারণে আর কোয়ালিটি ভালো হলে অবশ্যই টিচারেরা মনে করবে যে লেখাটা নিশ্চয়ই একটু ভালো, ওইটা আরেকটু মনোযোগ দিয়ে দেখবে, আরেকটু কেয়ার নিয়ে দেখবে, তখন তোমাদের মার্কস বেড়ে যাবে, মানে পরীক্ষাতে টেস্টে যে কোনো কিছুতে মানে একটু মূল্য বেশি পাবে, যেটা আমি আমার স্টুডেন্ট লাইফে স্কুল লাইফে পাইছি। তো আমি মনে করি লেটার সুন্দর করাটা অনেক বেশি জরুরি ইংলিশ অ্যালফাবেটের ক্ষেত্রে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।